দোহার নবাবগঞ্জের পাশেই এত সুন্দর একটা পার্ক যেখানে গেলে মন এমনিতেই খুশি হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সেদিন আমরা চলে এসেছিলাম হুমায়ুন পার্কে, যেটা হচ্ছে মরিচা সিরাজউদ্দিন খানে পড়েছে। তো এটা হচ্ছে মুন্সিগঞ্জে পড়েছে আর কি। বাট আমাদের দোহার নবাবগঞ্জের অনেক মানুষই কিন্তু এই টুরিস্ট স্পটে এসেছে আর হচ্ছে ঘুরে গিয়েছে। বাট আমাদের আসতে আসতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। এই পার্কটা কিন্তু অনেক পুরনো, বাট এখনও কিন্তু অনেক বেশি সুন্দর। যদিও একটু বৃষ্টি হওয়ার কারণে সব কিছু একটু এলোমেলো দেখাচ্ছে, বাট এমনিতে কিন্তু অনেক সুন্দর। বাচ্চাদের নিয়ে গেলেও অনেক রাইড আছে বাচ্চারা অনেক খুশি হবে। তো ফার্স্টে আমরা এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়ি। এন্ট্রি ফি ছিল হচ্ছে আমাদের 50 টাকা করে দুইজনে, আর হচ্ছে আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম বাইক রাখার জন্য 20 টাকা দেওয়া লেগেছে। মোট 120 টাকা আমাদের দেওয়া লেগেছে, বাট সাইরার কোনো এন্ট্রি ফি ছিল না। তারপর আমরা ঢুকে যাই হুমায়ুন পার্কের ভিতরে। তারপর এখানে একটু ঘোড়ার উপরে উঠে সায়রা ছবি তুলে। সায়রা তো মহা খুশি, এত সুন্দর সুন্দর ঘোড়া তারপর জিরাফ এগুলো দেখে তো অনেক বেশি খুশি। আর এখানে কিন্তু অনেক বাচ্চাদের রাইড, সবই ধরতে গেলে বাচ্চাদের রাইড ছিল, বাট সবগুলো অফ ছিল। আর বললামই তো বৃষ্টির কারণে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, বৃষ্টি নেমেছিল। তারপরও আমরা ঘুরে অনেক মজা পেয়েছি, কারণ নিরিবিলি ছিল, মানুষ তেমন ছিল না, ক্রাউড খুবই কম ছিল। আর এমনিতে ফ্রাইডেতে কিন্তু খুবই ক্রাউড হয় এখানে। আর আমাদের দোহার নবাবগঞ্জের বেশিরভাগ মানুষই কিন্তু এখানে এসেছে, বাট আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছে আর কি। তো আমি এখানে একটু ভিডিও করতেছিলাম, এখানে দেখলাম যে অনেকেই এখানে কিন্তু ভিডিও করে সুন্দর করে। তো সায়রা বাবা আবার আমাকে কিছু পিকচার তুলে দিল ভাগের সাথে। তারপর দেখলাম এখানে নৌকা আছে, বোট রাইড করতে পারবে আর কি। বাট সব কিছু একটু নোংরা হয়ে গিয়েছে বৃষ্টির কারণে, তো সবাই হচ্ছে এটা নর্মালি নেবেন। এমনিতে কিন্তু পার্কটা খুবই সুন্দর, খুবই নিরিবিলি, খুবই মনোরম পরিবেশে গঠিত। আপনারা চাইলে এখানে যেতে পারেন বাচ্চাদেরকে নিয়ে। আর আমি আপনাদের বলে রাখবো যে ফ্রাইডেতে যাবেন তাহলে হচ্ছে ভালো এনজয় করতে পারবেন। এখানে কিন্তু অনেক বড় একটা নাগরদোলা ছিল, ট্রেন ছিল, তারপর নৌকা রাইড ছিল, তারপর ঘোড়া রাইড, সব কিছুই ছিল। আর বাচ্চাদের তো বললামই, বাচ্চাদের বেশি রাইড ছিল। এখানে আরেকটা রাইড ছিল যেটা হচ্ছে পুরা ভেঙে চুরে একদম একাকার হয়ে গিয়েছে। আর হচ্ছে যদি নতুন অবস্থায় যেতাম দেখতাম সব কিছু অনেক সুন্দর চকচকা ঝকঝকা, বাট যেহেতু আমরা অনেক লেটে গিয়েছি সব কিছু নোংরা, সব কিছু নষ্ট, এটা স্বাভাবিক। বাট হচ্ছে যে একটু মন খারাপ হয়, এর কারণ হচ্ছে সব কিছু রাইড অফ ছিল। আমরা কোনো রাইডই উঠতে পারি নাই গাইস, কোনো রাইডই আমরা এনজয় করতে পারিনি। বাট সায়রা উঠতে চেয়েছিল, বাট রাইডগুলো অফ থাকার কারণে আমরা কিছুতেই উঠতে পারিনি। তারপর একটু এই সাইডে চলে আসলাম, এই সাইডটা একটু সুন্দর ছিল, লাইটিং করা ছিল, ভালোই লাগতেছিল। এখানে কিছু পিকচার তুলে নিলাম, যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে, মেঘ মেঘ ছিল আকাশে, একটু বৃষ্টি নেমেছে এর জন্য। তারপর এখানে এই সাইডেও ঘুরতেছিলাম। আর হুমায়ুন পার্কটা কিন্তু অনেক বড় গাইস, এখানে অনেক বড়, আপনারা ঘুরলে শেষ হবে না, অনেক বড়। তো হচ্ছে এখানে সায়রাকে নিয়ে একটু হাঁটতেছিলাম, পুরোটা হুমায়ুন পার্ক আমরা ঘুরেছি হেঁটে হেঁটে। তারপর এখানে দেখলাম যে কিছু মানুষজন আছে আর কি, পিছনের সাইডে ছিল কিছু মানুষজন। তারপর এখানে একটা রাইড দেখলাম, এটা মেবি ঘুরে নাকি হয় জানি না, বাট আমি একটু পিক তুলে নিলাম। তারপর আমি এখানে একটু বসে কিছু পিকচার ছবি ভিডিও করে নিলাম, কারণ এই জায়গাটা খুবই সুন্দর লেগেছিল আমার কাছে। সব জায়গা থেকে আমার এই জায়গাটাই বেশি ভালো লেগেছিল। এখানে পিকচার ভিডিও অনেক বেশি সুন্দর আসতেছিল, যার কারণে আমি অনেকগুলো পিকচার ভিডিও করেছি এখানে। আর লাইটিংয়ের কারণে আরও বেশি সুন্দর লাগতেছিল। আর যেহেতু সন্ধ্যা হচ্ছিল, লাইটিংয়ের কারণে ভিডিওটাও সুন্দর এসেছে। আর এই ভিডিওগুলো আমি রিল আকারে আগে আপলোড করেছি, আপনারা হয়তো বা দেখেছেন। এখানে আমি বলেছি ভিডিও করতে, আর আমার হাজব্যান্ড আমাকে স্লোমো ভিডিও করে দিয়েছে। তারপর সায়রা তো একদম কান্নাকাটি লাগিয়ে দিয়েছে, ও কিছু খাবে। তো সায়রার বাবা আর আমি একটা পিকচার তুলি একসাথে, বাট বেশি পিকচার তুলতে পারিনি ওর সাথে, কারণ মেয়েকে সামলানো একদম টাফ, ওর বাবার কাছেই থাকে মেয়ে অলওয়েজ, যার জন্য ওর বাবার আমি একসাথে পিক তুলতে পারি না। তারপর হুমায়ুন পার্কের এই সাইডে কিন্তু দেখবেন কিছু রেস্টুরেন্ট, বাইরে আবার ভিতরেও তাদের হচ্ছে বসার সিস্টেম সব কিছু। তো এটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই 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 ভিতরের এতটুকু এসে আমি পুরাই ফিদা হয়ে গিয়েছি, কারণ এই জায়গাটুকু অনেক বেশি সুন্দর ছিল। একদম একটা ভিআইপি একটা ভাইব দিচ্ছিল, একটা রাজকীয় একটা ভাইব দিচ্ছিল। আপনারা যারা একটু এথেস্টিক আর কি পিকচার তুলতে চান, আপনারা এখানে এসে কিন্তু পিকচার তুলতে পারবেন।
কারণ এখানেই কিন্তু অনেক সুন্দর একটা ভাইব আসবে পিকচারের, আই মিন শাড়ি পরে বা আর কি জমিদার বাড়ির একটা ভাইব আর কি এখানে আসবে। আর পিকচার তুলতে গেলে অনেক সুন্দর হবে। তো আপনারা যদি হুমায়ুন পার্কে আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমার তো এখান থেকে আসতেই মন চাচ্ছিল না, মন চাচ্ছিল যে এখানেই বসে থাকি, এখানেই হচ্ছে ঘুমিয়ে থাকি। মানে এই জায়গাটুকু আমার অনেক বেশি ভালো লেগেছে। আর আমি কিছু পিকচার তুলেছি, পিকচারগুলো কিন্তু এখানে অনেক বেশি সুন্দর এসেছিল। আর হচ্ছে আপনারা বাহিরে থেকে খাবার অর্ডার করে হচ্ছে এখানে বসে খেতে পারবেন। আই মিন আপনারা ফুচকা অর্ডার করে কিন্তু এখানে খেতে পারবেন ভিতরে বসে। তারপর এখানে রাজুকে একটা ভাইবে আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আরেকটু ভিডিও করতেছিলাম, যেহেতু বললামই তো আমার অনেক বেশি ভালো লেগেছে এই জায়গাটুকু, যার কারণে আমি একটু ভালো করে পিকচার টিকচার তুলে নিলাম। তারপর তাদের মেনু কার্ডটা দেখলাম, মেনু কার্ডে ফাস্ট ফুড আইটেম ছিল। তো ফাস্ট ফুড আইটেম আমরা খাবো না, এর জন্য হচ্ছে সায়রা বলতেছিল যে আমি ফুচকা খাবো। বাহিরে ফুচকারই আপনারা হচ্ছে ভিতরে এসে খেতে পারবেন। তারপর হচ্ছে সায়রা বাবা ফুচকা অর্ডার করে, আই মিন দই ফুচকাটা অর্ডার করে। তো দই ফুচকাটা ফিনিশ করে হচ্ছে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাই, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। আর আমরা যেহেতু নবাবগঞ্জ ছেড়ে অনেক দূর থেকে এসেছি মরিচা, তো আমাদের যেতে যেতে অনেক বেশি লেট হয়ে যাবে, যার জন্য হচ্ছে ওখানে বেশি দেরি করতে পারিনি। আর সায়রার বাবা অনেক বেশি তাড়া করতেছিল। আর এমনিতেও আমাদের যেতে যেতে প্রায় 9টার কাছাকাছি বেজে গিয়েছিল। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজটাতে লাইক ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।